আজকে এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম হয়তো আপনাদের দোয়া, বাবা মার দোয়া ছিল বিধায়। নাইলে হয়তো অন্যদের মতো যেমন আমরা নিউজে দেখি এরকম নিউজ হয়ে যাইতাম আমরা। তো কপালটা ভালো যে রুমে দরজা জানলা সব অফ ছিল। হায়াত রাখলে তারা কখনোই মরবে না, এটা স্বাভাবিক। যেমন আজকে আমার বাসায় হয়েছে, কালকে আপনার বাসায় হতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করি। মানে আমি আজকে খুবই আপসেট। কারণ দেখেন, গ্যাস নিয়ে আসছি মাত্র 8 দিন কি 9 দিন এরকম হবে। তো দেখেন, গ্যাস দুর্ঘটনা কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা, যেটা সচরাচর সব জায়গাতেই কিন্তু মানে আমরা শুনতে পাই। তো এই বিষয়টা আমি নিজে অনেক ভয় পাইতাম, কিন্তু আজকে যে আমার সাথে এটা হবে আমি কখনো ভাবতে পারিনি। গ্যাস নিয়ে আসছে মাত্র হয়েছে 8 দিন কি 9 দিন এরকম। তো আমি রান্না করতে আসছি রোজার সময়, যেই টাইমে মানুষ আসে, আমি ইফতারির আগ দিয়ে আসছি রান্না করতে, সবকিছু গোছানো থাকে। তো এসে দেখি যে আমার এই এই মুখটা একটু ঢিলা ছিল, আর কোনো গ্যাস নাই, মানে কোনো গ্যাসই নাই। তারপরে এই মুখের ভিতরে সব এই পট গুলা, অনেকগুলা পট এইভাবে এভাবে মানে অনেক পাশ দিয়ে ঢোকানো। তো আমরা মানে চেক করতে করতে দেখি যে সব গ্যাস মানে বের হয়ে গেছে। তো কপালটা ভালো যে রুমে দরজা জানলা সব অফ ছিল না। মানে আমরা মাঝে মাঝে যখন বাইরে যাই, রুমের দরজা জানালা, রান্নাঘরের দরজা মানে সবকিছু অফ করে রেখে আমরা চলে যাই। এমন হয় আমার বাচ্চা অকারণে গ্যাস লাইট নিয়ে খেলে। তো এটা কিন্তু খুবই সচেতনতামূলক একটা ভিডিও, আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং মানে আজকে আমার সাথে যেটা হতে যাচ্ছে, মানে আজকে আমার সাথে মানে এটা কিন্তু হতে পারতো, যেটা আমরা সবসময় নিউজে দেখি। মানে আমি জাস্ট বলতে পারতেছি না, আপনারা ভেবে নেন যে আসলে কত বড় একটা দুর্ঘটনা হতে যাচ্ছিল। তো এটা আল্লাহ তাআলার রহমত। এই রোজা রমজানের দিনে এটা আল্লাহ হায়াত রাখলে তারা কখনোই মরবে না, এটা স্বাভাবিক। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে কিছুই করার নাই। আর এটা আমার হাত দ্বারা হয়নি, মানে আমার কাজের একটা ভাবি আছে, উনি এখান থেকে থালা বাটি মাজে রোজ এসে, থালা বাটি মেজে তারপর এটা ওই জায়গাতে ছিল। উনি উনি কি করছে, খুলছে না কি করছে আমি কিছুই জানি না। পরে আমি গ্যাসের গন্ধ যে এত পরিমাণ গন্ধ, মানে একটা বাজে টাইপের হয়, বাজে টাইপের স্মেল হয়, এটা আমি জানতাম না। আমি যদি জানতাম তাইলে আমি অবশ্যই একবার চেক করতাম। আমি আপনাদের ভাইয়াকে বলতেছি কি, বাসার ভিতরে ইঁদুর মরার মতো মানে কেমন একটা জানি গন্ধ বের হচ্ছে। কিন্তু আমার একবারও মাথায় আসেনি যে এটা গ্যাসের গন্ধ হতে পারে। মানে আমার বাসায়, আমার আমার বাসায় আমার 2.5 বছরের একটা বাচ্চা, মানে সব থেকে মানে দেখার পর সব থেকে এটাই খারাপ লাগতেছে। নিজেদের জীবন নিয়ে এখন আর মানে এতটা হয় না, নিজেদের জীবন এতটা ইম্পর্টেন্ট মনে হয় না। মানে সন্তান হওয়ার পর বাবা মায়ের কাছে সব থেকে দামি তার সন্তান। মানে রাস্তাঘাটে গেলেও এখন মনে হয় কি যে আল্লাহ, মানে আমাদের কিছু হইলে যেন ও সেফ থাকে, এরকম মনে হয়। তো একটা দুর্ঘটনা হয়ে গেলেই আল্লাহ জানে যে কি হইতো, মানে জাস্ট ভাবতে পারতেছি না। তো আপনারা সবাই সাবধান থাকবেন। আর গ্যাসের আশেপাশে মানে কিছুই রাখবেন না। আর কাজের মানুষদেরকে একটু বলে দিবেন যেন গ্যাসের আশেপাশে, যারা জানে না বোঝে না মানে অসচেতন বা এইটাই মানে এই বিষয়ে জ্ঞান কম, তারা কিন্তু এই কাজটা করতে পারে। যেমন আজকে আমার বাসায় হয়েছে, কালকে আপনার বাসায় হতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনারা সাবধান থাকবেন, নজরে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।